বাংলা একাডেমির সাধারণ পরিষদের বার্ষিক সাধারণ সভায় তুলে দেওয়া হলো রাবেয়া খাতুন কথা সাহিত্যিক পুরস্কার। প্রখ্যাত এই কথা সাহিত্যিকের ৯১তম জন্মবার্ষিকীতে এই পুরস্কারে ভূষিত হলেন কথা সাহিত্যিক আনিসুর রহমান ও সুব্রত বড়ুয়া। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় অংশ নেন ফেলো, জীবন সদস্য ও সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে বাংলা একাডেমি পরিচালিত বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। এবছর কথা সাহিত্যের সামগ্রিক মূল্যায়নে সুব্রত বড়ুয়া রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত হন। তরুণ লেখক ক্যাটাগরিতে একই পুরস্কার পান কথা সাহিত্যিক আনিসুর রহমান। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের লেখার সঙ্গে আমরা একেবারে প্রথম থেকেই পরিচিত ছিলাম এবং তার লেখায় মানুষের জীবন, আমাদের অন্তরঙ্গ জীবন, আমাদের সমাজ জীবন যেভাবে প্রতিফলিত হয়েছে সেটি খুব বড় ব্যাপার। আমি এই পুরস্কার পেয়ে আমি আবারও বলছি, আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। বাংলা একাডেমি যে ধরনের পুরস্কার দেয় মূলত, তো এখানে তরুণ লেখকদের কাজ মূল্যায়ন করা, তাদেরকে পুরস্কার দেওয়ার মানে জায়গাটা কিন্তু কম। তো আমি বলবো যে এক্ষেত্রে রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার যেটা বাংলা একাডেমি দেয়, তো সেটা ব্যতিক্রম। এছাড়া ছিল প্রবন্ধ ও বিজ্ঞান সাহিত্য এবং নাট্যজন সহ অন্যান্য ক্যাটাগরি। পুরস্কার প্রাপ্তি তো গর্বের, আনন্দের, সবসময় অনুপ্রাণিত করে, এটা তো নিঃসন্দেহে। কিন্তু আমরা যখন কাজটা করি তখন কোনো পুরস্কারের আশা বা কোনো কিছুই মাথার মধ্যে থাকে না, কাজটাকে ভালোবেসেই করি। আপনি যদি উৎসাহী হন, আরও ভবিষ্যতে ভালো কাজ করেন, আরও পুরস্কার পাবেন। বিশেষ করে জনগণের ভালোবাসা পাওয়া, জনগণের কল্যাণে কাজ করার তার যেতে বড় পুরস্কার অন্য কোনোটাই নাই। এবছর মোট ৮টি ক্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হলেন ৯ গুণীজন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।